এভাবেই তাকিয়ে থাকবেন? জিহান তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়, একটু অপ্রস্তুত হয়ে যায়। লারা আবারও বলে, আমি জিজ্ঞেস করছিলাম কবে আসলেন। একটু আগে। আপনার বাসা থেকে ফোন দিছিল, আমাদের কাল যেতে বলল। আপনার কোন ভাইয়ের নাকি এঙ্গেজমেন্ট। কই, আমাকে তো কেউ ফোন দেয়নি। আপনার ফোনটা বন্ধ। আমিও দিয়েছি অনেকবার, ফোন যায়নি। জিহান পকেট থেকে ফোন বের করে দেখলো আসলেই তার ফোন বন্ধ। লারা আবার বলল, আমি ওনাদের বলেছি আমরা কাল যাব। আমার লাগেজ গুছিয়ে নিচ্ছি। আপনারটা গুছিয়ে দিব নাকি আপনি গুছাবেন? লারার কথা শুনে জিহানের রাগ উঠে যায়। ধমকের স্বরে বলে, আমি বলেছি আমি যাব, আর আমার অনুমতি ছাড়া তুমি তাদের যাবে বললে কেন? আপনার নিজের বাড়িতেই তো যাচ্ছি, তাই না? আপনার যেতে আগ্রহ নাই কেন? কারণ আমি আমার ফ্যামিলিকে সেফটি রাখতে চাই। কি মনে করো আমি বুঝি না কিছু? আমাকে বিয়ে করার পেছনে যে অনেক বড় একটা কারণ আছে সেটা আমি ভালো করে জানি। হতে হতে পারে তুমি আমার পরিবারের কাউকে মেরে দিলে। আপনি কিন্তু ভুল বুঝছেন। আপনি যা ভাবছেন আসলে তা নয়, বিশ্বাস করুন। তোমার মতো একটা প্রস্টিটিউটকে আমি বিশ্বাস করব? লারার মুখ চেপে ধরে বলে, তুমি কাকে ফাঁসিয়ে বিয়ে করেছো জান? সিআইডি পুলিশ জিহানকে? আমার মা একজন লয়ার। অত সহজে তোমাকে ছেড়ে দেব না। আগে খুঁজে বের করে নেই বিয়ে কেন করেছো, তারপর দেখবে কি শাস্তি দেই। কলিং বেলের উচ্চ শব্দে ঘুম ভেঙে গেল শান্তিনীরের সব সদস্যের। একের পর এক কলিং বেল বেজেই চলেছে, 1 সেকেন্ডের জন্যও থামছে না। ঘড়ি কাঁটা জানান দিচ্ছে সময় 4:30। একটু পরে অবশ্য সবাই ঘুম থেকে উঠতো ফজরের নামাজ পড়তে, কিন্তু এভাবে উঠতো না, শান্তি মতো উঠতো। এখন তো সবাই একরাশ বিরক্তি নিয়ে উঠেছে। দিহানের বড় মা বড় চাচু রুম থেকে বের হলেন। ওনারা বের হয়ে দেখলেন অলরেডি অনেকেই বের হয়ে গেছে। বের না হয়েও তো উপায় নেই। সবাই কানে হাত দিয়ে নিচে নামতে লাগলো। যে অসভ্যতা এমন করছে তাকে দু একটা লাথি দিয়ে রাগ মেটাবে সবাই। দিহানের বড় মা চেঁচিয়ে বললেন, ওই কোন হারামি, একবার তো থাম। ওনার চেঁচিয়ে বলা কথাটা কারো কানে কিঞ্চিত পরিমাণও আসেনি। কলিং এর তীক্ষ্ণ শব্দ ছাড়া কিছুই কানে ঢুকছে না। সবাই একসাথে নিচে নামলো। ইসি এক হাত কানে চেপে এক হাত দিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই অরিনকে দেখে ইসি রাগান্বিত স্বরে বলল, অরিন, তুমি তুমি এতক্ষণ ধরে অমানুষের মতো কলিং বেল বাজাচ্ছিলে? ইসির মুখে অরিন নামটা শুনে সবাই চমকে গেল। এই সময় অরিন তাদের বাসায়। সবাই একটু এগিয়ে আসলো। অরিন বোধহয় কোথাও গিয়েছিল, হাতে একটা লাগেজ। অরিনের পরনে একটা সুতির থ্রি পিস। চুলগুলো এলোমেলো, ঠোঁটের এক কোণে রক্ত জমে আছে। মনে হচ্ছে কেউ তাকে খুব উপদ্রব করেছে। লুপার মা এগিয়ে এসে অরিনের সামনে দাঁড়িয়ে অরিনের ঠোঁটের কাটা জায়গায় হাত দিলে। অরিন ব্যথায় আহ বলে আর্তনাদ করে ওঠে। লুপার মা ব্যথিত গলায় বললেন, রক্ত জমে আছে, কেউ কি তোমাকে মেরেছে? লুপার মায়ের কথায় অরিন ছল ছল চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। চোখ নামাতেই তার চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সবাই অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। দিহানের বড় চাচু একটু রেগে গিয়ে প্রশ্ন ছুড়লেন, এই মেয়ে, এই সময় তুমি আমাদের বাড়িতে কেন? অরিন কোনো জবাব দিল না, চারিদিকে তাকিয়ে কাউকে খুঁজল। দিহানের মা বললেন, লুপা ওর রুমে ঘুমাচ্ছে। তোমার কোনো সমস্যা থাকলে আমাদের বলতে পারো। এই সময় তুমি এখানে কেন? এই মেয়ে, চুপ হয়ে আছো কেন? বলো কি হয়েছে? আর তুমি এই সময় কই থেকে এসেছো? অরিন কারো কথার কোনো জবাব দেয়নি, শুধু কেঁদেই গেল। দিয়ানের বাবাও তার চাচুরা প্রচন্ড বিরক্ত হলেন। লুপার মা অরিনকে ধরে এনে সোফায় বসালেন, তারপর বললেন কি হয়েছে সেটা যেন তাদের বলে। অরিন আগের মতোই চুপ থাকলো। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল, তবু কান্না থামালো না। দিহান হাই তুলতে তুলতে নিচে নেমে এলো। একটু আগে কলিং বেলের তীক্ষ্ণ টোনে তার ঘুম ভেঙে যায়। অলসতার জন্য উঠতে মন চায়, কিন্তু মনটা আকুপাকু করছে। কে এসেছে এই সময় সেটা দেখার জন্য, তাই আর বিছানায় থাকতে পারল না। নিচে এসে অরিনকে দেখে দিহান 440 ভোল্টের শক খেল। চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে থাকলো সোফায় বসা অরিনের দিকে। তার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। চোখ কচলিয়ে আবার তাকালো। এখনো সে অরিনকে দেখলো। মনের মধ্যে অজানা ভয় নাড়া দিল।
আধার কেটে গেলে তার এঙ্গেজমেন্টের আয়োজন শুরু হবে, আর এখন অরিন তার বাসায়, তাও এই সময়। দিহানের ভয় হচ্ছে তার পরিবারকে যদি অরিন বলে দেয় তাদের বিয়ের কথা, তাহলে তো তার বাবা তাকে ত্যায্য পুত্র করে দেবে। শুধু কি তাই, তার স্বর্গের মতো পরিবার থেকে সে চিরতরে বঞ্চিত হয়ে যাবে। দিহান নিচে এসেছে দেখে তার মা তাকে বললেন, দিহান, যা তো লুপাকে ডেকে নিয়ে আয়। দিহান নামটা কানে যেতেই অরিন চোখ তুলে তাকালো। সিঁড়ির সামনে দিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। অকস্মাৎ এমন ঘটনায় উপস্থিত সবাইকে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অরিন হাউমাউ করে কান্না করছে, এদিকে ভয়ে দিহানের গলা শুকিয়ে কাট। যদি সবাই বিষয়টা জানে তাহলে কি হবে? দিহান অরিনকে কিঞ্চিত স্বরে কাপা গলায় বলল, অরিন, ছাড়, সবাই দেখছে। অরিন ছাড়ল না। দিহানের বড় চাচু রেগে দাঁতে দাঁত কিড়মিড় করে দিহানের বাবাকে চেঁচিয়ে বললেন, কি হচ্ছে এখানে এসব? লাজ লজ্জা মান সম্মান কি ধুয়ে খেয়েছো সবাই? দিহান এক ঢোক গিলে অরিনকে একটু জোর করে নিজের থেকে ছাড়ালো। দিহানের বাবা অরিনের সামনে এসে বললেন, এই মেয়ে, বের হও, বের হয়ে যাও এখান থেকে। বাবা, দিহান কিছু বলতে চায়, তার বাবা সামনে হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তারপর আবার অরিনের দিকে তাকিয়ে বললেন, বেরিয়ে যেতে বলছি, তোমার কানে যায়নি? দিহানের বাবা বললেন, যে করে ফ্রেন্ড হোক, বেরিয়ে যাবে মানে এক্ষুনি বেরিয়ে যাবে। লোপার মা এগিয়ে এসে অরিনের চোখের পানিটা মুছে দিয়ে বললেন, এই সময় তুমি এখানে কেন এলে অরিন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো তোমার মায়ের মতো, বলো আমায় কি হয়েছে। অরিন ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। দেখো অরিন, এবার কিন্তু আমিও রেগে যাচ্ছি। তুমি কেন এই সময় এখানে বলো? তুমি কি কোথাও গিয়েছিলে? এই অবস্থা কোথা থেকে এসেছো? ইসি বলে। সবাই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। অরিন কারো কথার কোনো জবাব দিচ্ছে না। দিহানের বড় চাচু রেগে গিয়ে টি টেবিলের উপর থেকে একটা গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলেন। অরিন কিঞ্চিত কেঁপে ওঠে। গ্লাস ভাঙার ঝনঝন শব্দে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। উনি গর্জে উঠে বললেন, এটা ভদ্রলোকদের বাড়ি, এর সাথে এসে এলোপাতাড়ি কলিং বাজানোর, এসে ন্যাকা কান্না করা, এসব কোন ধরনের ফাজলামো শুরু করেছো? অরিন উনার রাগ দেখে ভয় পেয়ে যায়। চুপচাপ লাগেজ থেকে একটা কাগজ বের করে। কাগজ বের করেছে দেখেই দিহানের বুকটা ধুপ করে ওঠে। এটা তো তাদের বিয়ের কাগজ। অরিন তো বলেছিল কখনো অধিকার চাইতে আসবে না। তাহলে ভয়ে দিহানের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই ঠান্ডার সময়ও সে ঘেমে একাকার। অরিন কাগজটা দিহানের বাবার দিকে এগিয়ে দেয়। দিহানের বাবা হাত বাড়িয়ে দিলেন কাগজের দিকে। ওনার হাত যত এগিয়ে যাচ্ছে দিহানের দম ততই আটকে আসছে। গলা শুকিয়ে চৌচির একের পর এক শুকনো ঢোক গিলতেই আছে। দিহানের বাবা কাগজ হাতে নিয়ে সেটা দেখতে লাগলেন। কাগজটা দেখে ওনার মাথায় আকাশ ভেঙে পড়ল। দিহানের বড় চাচু কাগজটা নিলেন। ওনারও একই অবস্থা। একে একে সবাই কাগজটা দেখল। দিহানের বাবা দিহানকে জিজ্ঞেস করলেন। দিহান কিছু বলতে পারল না। অরিনের এই কাজে সে বাকরুদ্ধ হয়ে গেছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। লুপার মা এগিয়ে এসে অরিনকে বললেন, তোমাদের বিয়ের কথাটা কি লুপা জানে? অরিন না সূচক মাথা নাড়ালো। লুপার মা আবার বললেন, তুমি এখানে কেন এসেছো? আমি আমার অধিকার চাই। দিহানের দিকে তাকিয়ে বলল, আমার স্বামী চাই। অরিনের কথায় দিহানের মাথায় বাজ পড়ল। অবাক হয়ে তাকিয়ে থাকলো অরিনের দিকে। অরিন এমন কিছু করবে বলে সে কল্পনাই করতে পারেনি। যদি অরিন তাকে বলতো সে তার অধিকার চায় তাহলে দিহান বিনা দ্বিধায় সেটা দিয়ে দিত। কিন্তু এভাবে তার পরিবারের সামনে এসে, তাও তার এঙ্গেজমেন্টের দিন। দিহানের কানে বাজলো অরিন বলেছিল, শুধু একটা কাবিন নামার দরকার ছিল, সেটা পেয়ে গেছি। এখন আপনি আসতে পারেন। দিহান অরিনের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। লুপার মা দিহানকে বললেন, দিহান বাবা, আমি হয়তো এই পরিবারের ছোট বউ, কিন্তু তোমার গুরুজন, তাই কিছু কথা বলবো। বিয়ের ডেট দেখে মনে হচ্ছে তন্ডা মায়ের সম্পর্ক মেনে নেওয়ার ঠিক 2 দিন পরই বিয়েটা হয়েছে। বিয়ে যদি হয়ে গেল তাহলে তন্ডা মাকে কেন ঝুলিয়ে রাখলে? আর এত দূর পর্যন্ত কেনই বা আসলে? কয়েক ঘন্টা পর তোমার এঙ্গেজমেন্টের জন্য মানুষ আসবে।
এত এত মানুষকে ইনভাইট করা হয়েছে, কাকে রেখে কাকে না বলা হবে? আর তন্দ্রামা, ওদেরকে বলবেন উনি যে ওদের কথা দিয়েছেন, উনি কিভাবে মুখ দেখাবেন ওনাদের? আর মানুষজন যখন এসে শুনবে এসব, তখন কি হবে? কোথায় যাবে এই পরিবারের মান সম্মান? দিহানের মা বললেন, চুপ করো সবাই, আমি আগে দিহানের মুখে সব শুনবো। দিহানের মুখোমুখি দাঁড়িয়ে কান্না জড়িত কাপা গলায় বললেন, দিহান, এসব কি সত্যি? সত্যি তুই বিয়ে করেছিস? মাথা নিচু করে দাঁড়িয়েছিল দিহান। মায়ের প্রশ্নে চল চল চোখে তাকালো মায়ের দিকে। উনি আবার বললেন, এই কাগজটা আসল? দিহান ঠোঁট কামড়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। দিহানের মা দু কদম পিছিয়ে গিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন। সবাই এমন একটা ধাক্কা খেয়েছে যে তাদের জবান বন্ধ হয়ে গেছে। তাদের জবান দিয়ে কথা বের হচ্ছে না। চারিদিকে পিন পতন নীরবতা বিরাজ করছে। দিহান তার বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা আসলে দিহানের বাবা হাত বাড়িয়ে দিহানকে থামিয়ে দিলেন। তারপর বললেন, দিহান কান্না জড়িত গলায় বলল, বাবা আমার কথাটা শোনো। হানিফ চৌধুরী সেখান থেকে চলে গেলেন উপরে। দিহান পেছন থেকে বারবার বলল, বাবা প্লিজ আমার কথাটা শুনে যেও না বাবা প্লিজ। থামলেন না উনি, চলে গেলেন উপরে। দিহান তার মায়ের পায়ের কাছে বসে হাত জোর করে মিনতি স্বরে বলল, আম্মু তুমি তো আমাকে বোঝো, প্লিজ আগে পুরোটা শুনে তারপর ভুল বোঝো। দিহানের মা কাটা গলায় বললেন, তুই আমার ছেলে নয়। চোখের পানিটা মুছে উনিও উপরের দিকে পা বাড়ালেন। দিহান তার মাকে বারবার পেছন থেকে ডাক দিল। উনি থামলেন না। একে একে সবাই চলে গেল। দিহানের চোখ থেকে টুপ করে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। যে ভয়টা সে এতদিন পেয়েছিল সেটাই হলো। তার বাবা মা, তার পুরো পরিবার তাকে ভুল বুঝলো। দিহান বসা থেকে উঠে দাঁড়িয়ে অরিনের সামনে গেল। অরিন দিহানের দিকে অপরাধী চোখে তাকালো। দিহান গায়ের সমস্ত শক্তি দিয়ে ঠাস ঠাস করে পরপর 3-4টে থাপ্পড় দিল অরিনের দুগালে। অরিন গিয়ে ছিটকে পড়ল ফ্লোরে। কাটা ঠোঁট আবারও কেটে যায়। গলগল করে রক্ত বের হয় সেখান থেকে। ফ্লোরে রাখা অরিনের হাতটা দিহান পা দিয়ে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, নিজের ইচ্ছায় যখন আগুনে ঝাঁপ দিয়েছো তাহলে পুড়ে পুড়ে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। আজ থেকে দেখবে তুমি দিহানের ভয়ঙ্কর একটা রূপ।